আমাদের দৈনন্দিন জীবনে অনেক মানুষ একটা প্রক্রিয়ার মধ্যে ইনভলভ হয়ে গিয়েছেন এবং যেটা তাদের শারীরিক স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, সোশ্যাল অবস্থান সবকিছুতে একটা ক্ষতিকর প্রভাব নিয়ে আসছে। আর সেটা হচ্ছে পর্নোগ্রাফিতে আসক্তি এবং মাস্টারবেশন। পর্নোগ্রাফিতে যা দেখানো হয় বাস্তব জীবনের ক্ষেত্রে বা বাস্তব জীবনের সাথে অনেক ক্ষেত্রে এগুলোর কোনো মিল থাকে না এবং রিসেন্ট সব গবেষণা এটাই বলছে। এবং যেহেতু বাস্তব জীবনের সাথে কোনো মিল থাকে না, অনেক মানুষ পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে দিনের পর দিন একটা ইমাজিনারি ওয়ার্ল্ডে বসবাস করছেন অ্যান্ড এট দ্য সেম টাইম তারা যখন বিবাহিত জীবনে যাচ্ছেন তখন তাদের পার্টনারের সাথে বা ব্যক্তিগত জীবনে বিভিন্ন ধরনের শারীরিক এবং মানসিক স্বাস্থ্য সমস্যা দেখা দিচ্ছে। এবং পর্নোগ্রাফিতে যখন কেউ আসক্ত হয়ে যাচ্ছেন তার সাথে আরেকটা বাই প্রোডাক্ট তাদের লাইফে যুক্ত হয়, সেটা হচ্ছে মাস্টারবেশন করা, যেটাকে বাংলায় বলছে হস্তমৈথুন। এটার পেছনে কারণ হচ্ছে মানুষ বয়সন্ধিকাল যখন শুরু হয় তার শরীরে বিভিন্ন ধরনের লৈঙ্গিক হরমোন বা সেক্স হরমোন তৈরি হওয়া শুরু হয়। এজ এ রেজাল্ট সে তার সেক্সুয়ালিটি ফিল করে এবং তখন সে পর্নোগ্রাফিতে আসক্ত হয় এবং মাস্টারবেশনে অভ্যস্ত হয়ে যায়। এখন এটার যে ক্ষতিকর প্রভাব সেটা কিভাবে তার বিবাহিত জীবন, অবিবাহিত জীবন, তার পারিবারিক লাইফ, ব্যক্তিগত লাইফ, তার ফিজিক্যাল স্টেট, তার মেন্টাল স্টেটকে ক্ষতি করছে সেটা কিন্তু অনেক মানুষ বুঝতে পারছেন না। তাই এই ব্যাপারে আজকে আমরা একটু জানবো এবং কথা বলবো। বয়সন্ধিকাল যখন শুরু হচ্ছে, ইদানিং কালে আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে কিন্তু ওয়াইফাই এর ব্যবস্থা আছে। তো এতে করে যেটা হয়, ইন্টারনেটের অ্যাক্সেস থাকার কারণে এখনকার উঠতি বয়সের যে ছেলে মেয়ে আছে তারা খুব ইজিলি রুমের মধ্যে বা বাসায় বসে এই পর্নোগ্রাফি বা এই ধরনের ফিল্মগুলো অ্যাক্সেস করতে পারে। এবং যেহেতু এই বয়সটাতে অনেক কৌতূহল কাজ করে, সে শারীরিকভাবে পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, মানসিকভাবে পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, তখন কিন্তু সে তার সেক্সুয়ালিটি ফিল করতে চায়, সে তখন পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে পড়ে, সে তখন মাস্টারবেশন করতে থাকে, রুম লাগিয়ে সারাদিন বসে থাকে। এবং রিসেন্ট কিছু স্ট্যাটিস্টিক্স অ্যান্ড রিসার্চ বলছে যারা মানসিকভাবে একটু বিপর্যস্ত তারা এসব জিনিসে বেশি জড়িয়ে পড়ে। এবং এখন কথা হলো, তাহলে কি অবিবাহিতরা এটাতে আসক্ত এবং বিবাহিতরা না? রিসেন্ট অনেক কিছু দেখে আমরা বলতে পারি বিবাহিতরাও সমানতালেই পর্নোগ্রাফি এবং মাস্টারবেশনে আসক্ত। যদিও সায়েন্স পর্নোগ্রাফিকে বা মাস্টারবেশনকে কোনো ধরনের সেক্সুয়াল বিহেভিয়ার ডিসঅর্ডার বা এডিকশন বলছে না, এটা একটা কম্পালসিভ বিহেভিয়ার। WHO এটাকে বলছে একটা কম্পালসিভ বিহেভিয়ার বা একটা কম্পালসিভ সেক্সুয়াল বিহেভিয়ার, বাট এটা কোনো ডিসঅর্ডার না।